এসএসসি 26 শিক্ষার্থীরা তোমার ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে টোটাল 80 মার্কের জন্য একদম কমপ্লিট সাজেশন এটা। আমার মনে হয় এই ভিডিও দেখলে আর তোমার কারো ভিডিও কোনো কিছু দেখতে হবে না, একটু বইগুলো দেখে সুন্দর করে পড়বা এবং 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 অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও বন্ধু বান্ধবের কাছে, যাতে করে ওরাও এখান থেকে উপকৃত হয়। লাগলে তোমরা চাইলে একটু ম্যানেজ করে পড়তে পারো। শর্টকাট টেকনিকগুলো আমি কোনগুলো শর্টকাট টেকনিক ফলো করবে সেগুলো বলে দিব। আমার মনে হয় যে তোমার এই একটা ভিডিও 5 মিনিট সময় নিব, খুব বেশি সময় নিব না। স্ক্রিনশট নিয়ে চলে যাবা তোমরা, একদম সহজ করে দিচ্ছি সব বিষয়গুলো। ফার্স্ট পেপারে তোমার এখানে টোটাল 40 মার্ক, আর সেকেন্ড পেপার তোমার এখানে টোটাল 40 মার্ক। ফার্স্ট পেপার টোটাল প্রায় 5টা পয়েন্ট আসবে, সেকেন্ড পেপার 4টা পয়েন্ট আসবে। ওকে, টোটাল এই হচ্ছে বিষয়। এবারে আমরা একদম সরাসরি সাজেশন পর্বে যাই। প্রথমে আমরা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে প্যারাগ্রাফ। ফার্স্ট পেপার প্যারাগ্রাফ, ফার্স্ট পেপারে এই প্যারাগ্রাফগুলো পড়বা, যার মধ্যে তোমাদের হচ্ছে ট্রি প্লান্টেশন, প্রাইস হাইক, ন্যাশনাল ফ্ল্যাগ, রোড অ্যাক্সিডেন্ট, মোরাল ভ্যালু, তোমার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বৈশাখী মেলা। এই যে 6টা রয়েছে 7টা রয়েছে, এটা মাস্ট ইম্পর্টেন্ট। বাকি 3টা যেটা আছে সেটা তোমরা দেখে যেতে পারো। আর যদি তোমরা ফরম্যাট ইউজ করো, ফরম্যাট ইউজ করলে প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফটা দিয়ে আমি একটু দাগিয়ে দিই নিচ থেকে। ডিফরেস্টেশন, প্রাইস হাইক, রোড অ্যাক্সিডেন্ট 3টা। তারপর তোমার রয়েছে এখানে ড্রাগ অ্যাডিকশন, ট্রাফিক জ্যাম। এই টোটাল 5টা প্যারাগ্রাফ তুমি একটা দিয়ে লিখতে পারবা। সো একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো প্যারাগ্রাফের। এখানে তোমার ফার্স্ট পেপারে 10 মার্ক এখান থেকে গেল। ওকে, এরপর আসি তোমাদের হচ্ছে গ্রাফ নিয়ে। গ্রাফের তোমরা একটা ফরম্যাট দিয়ে যে কোনো গ্রাফ লিখতে পারবা, যে কোনো গ্রাফ। তাও তোমরা এই 9টা গ্রাফ তোমরা দেখে যাবা। সবগুলো বোর্ড কিন্তু আমার গ্রাফ আসবে না, কোনো বোর্ড তোমাদের পাইচার্টও দিবে। তো একটা স্ক্রিনশট তোমরা এখান থেকে নিতে পারো। এরপর আমরা তোমাদের দেখি পাইচার্টটা দেখি। পাইচার্ট এখানে খুব বেশি দেওয়া নাই, এই 4টা পাইচার্ট দেওয়া আছে এবং পাইচার্টেরও ফরম্যাট দেওয়া আছে আমাদের ইউটিউবে ভিডিওতে, দেখে নিও। সব পাইচার্ট তোমরা লিখতে পারবা ওই একটা ভিডিও দিয়া, ওই একটা পাইচার্টের ফরম্যাট দিয়া। তো পাইচার্টের ফরম্যাটে শিখে যাবে এবং এই 4টা পাইচার্ট দেখে যাবা। টোটাল এখানে 13টা দিছি আমরা পাইচার্ট, এবং তোমার হচ্ছে যে তোমার হচ্ছে গ্রাফ এবং চার্ট। ওকে, এর পরবর্তী তোমাদের রয়েছে এখানে যদি আমরা দেখি স্টোরি। আবার 2 ধরনের স্টোরি পরীক্ষা আসে তোমরা জানো, ট্রেডিশনাল এবং একটা হচ্ছে ক্রিয়েটিভ। ট্রেডিশনাল স্টোরি টোটাল 12টা দেওয়া আছে, যার মধ্যে প্রথম দিকের যে 10টা সেটা খুবই ইম্পর্টেন্ট। আর ট্রেডিশনাল স্টোরির ক্ষেত্রে আমরা 6টা না 5টা দিয়েছি, 5টা দেওয়া আছে। এই 5টা ট্রেডিশনাল স্টোরি তোমরা ক্রিয়েটিভ স্টোরি দেখে যাবা। দেখো ক্রিয়েটিভ স্টোরি দেখা যায় প্রত্যেকটা স্টোরিটা বেসিকটা জেনে যাবা, যেন সেটা যে পরীক্ষার সময় লিখতে পারো। ঠিক আছে, আর সেকেন্ড বিষয় হচ্ছে স্টোরি কিন্তু ফরম্যাট দিয়ে লেখা যাবে, এই ট্রেডিশনাল স্টোরিগুলো লিখতে পারবা, তবে সেটাতে ফুল মার্ক পাবা না। কেন পাবা না? কারণ ওরা একটা বিশ্লেষণ ধর্মী একটা স্টোরি লেখা যায়। স্টোরি আসলে এই তোমার কেমন ধরনের যে উৎকটের সাথে এন্টার গল্প মিলবে না। সো এটা তোমার জাস্ট এটা বিশ্লেষণ হিসেবে মিলাইতে পারো, সেখানে একদম ফুল মার্ক আশা করাটা বোকামি। এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম, কারণ অনেকেই স্টোরি ফরম্যাট খুবই সহজে মুখস্থ করে ফেলো, মনে করো হয়ে গেল এইখানেই 8-10 মার্ক পাই গেলাম, বাট এত ইজি না। এই পরবর্তীতে তোমাদের ইনফর্মাল লেটারের ক্ষেত্রে তোমরা এই ইনফর্মাল লেটারগুলো পড়ে যাবা, যার মধ্যে এখানে প্রথম দিকে এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান, বাংলা এ প্লাস, ইংলিশে প্লাস, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলার দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বইয়েই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। একটা খুব ইম্পর্টেন্ট, এবং তোমাদেরকে আমি এটা ক্লিয়ার করি যে তোমাদের যে এই ইনফর্মাল লেটারগুলো কিন্তু একটা ফর্মেট দিয়ে লেখা যাবে, সেই ফর্মেট আমাদের দেওয়া আছে এবং এখানে এটা খুবই ওয়ার্ক করে। এটা 8-9 মার্ক তুমি অনায়াসে পেয়ে যাবে ইনফর্মাল লেটার যে মার্কটা আছে। ওকে, এবং এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট, শেষের দিকে ইম্পর্টেন্ট, বাট এখানে শুধুমাত্র এই 10 নম্বরটা ভালো করে দেখে যাও, এই টোটাল 9টা ভালো করে তোমরা দেখে যাবো। ওকে, আর এরপর যদি আমরা কথা বলি, তোমাদের ইমেল রয়েছে, ইমেল তোমাদের পরীক্ষা আসবে এবং এই ইমেলগুলো দেখে যাবে। ইমেলের একটা ফর্মেট দেওয়া আছে, ওই ফর্মেট দিয়ে তোমরা যে কোনো ইমেল লিখতে পারবা। সো এই ইমেলগুলো তোমরা মুখস্থ করে যাও এবং দেখা যায় এখানে এই যে তোমরা যদি বলি 1 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট আসছে, গত বছর কতগুলো বোর্ডে আসছে, এগুলো আসবে, প্রত্যেকটা আসবে, এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইমেল আসতে পারে, বিভিন্ন বোর্ড ইমেল দেয়, কেউ লেটার দেয়, কেউ ইমেল দেয়। সো এটা ভালো করে দেখে যাবা। সর্বশেষ তোমাদের এখানে রয়েছে পোয়েম রয়েছে, স্টোরি পোয়েম রয়েছে। সো টোটাল এখানে আমাদের প্রায় 8-9টার মতো পোয়েম স্টোরি দেওয়া আছে, এগুলো তোমরা ভালো করে দেখে যাবা। ইনশাল্লাহ আসলে এর মধ্যে থেকেই আসবে।
আসলে এর মধ্যে থেকে আসবে, একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো। ওকে, সো এরপরে আমরা দেখি সেকেন্ড পার্টে আমরা যাব। সেকেন্ড পেপারে তোমাদের এখানে লেটার, ইমেল, ফর্মাল লেটার, রাইট রিপোর্ট আসবে, প্যারাগ্রাফ আর কম্পোজিশন। দিয়ে আমরা এখানে দেখি ফার্স্ট হচ্ছে তোমাদের হচ্ছে যে অ্যাপ্লিকেশন। তো ফর্মাল লেটারের অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন দিয়ে সব লিখতে পারবা, ওইটা একদম খুব বেশি ওয়ার্ক করে, ওটা ইনশাল্লাহ তোমরা লিখলে নাম্বার কাটবে না। যার মধ্যে রয়েছে এই যে তোমাদের সায়েন্স ফেয়ার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সিটি কলেজ হোস্টেল, কলেজ ক্যান্টিন, এক্সট্রা ক্লাস, স্টাডি ট্যুর, ডিবেটিং ক্লাব, কমন রুম ফ্যাসিলিটি, এই যতগুলো বললাম আমি সবগুলোই একটা দিয়ে লিখতে পারবা। আর বাকি থাকে এইটা 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 এইটা, এগুলো তুমি একটু মুখস্থ করে যাও, একটু দেখে যাও। ওকে, আর এরপর তোমার ইমেলের কথা যদি বলি, ওই ইমেল একই কথা থাকবে। এই ইমেলগুলো দেখে যাবা, অনেক বোর্ড ইমেলও দেয়, কেউ কেউ দেয় ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন, কেউ ইমেলও দেয়, সেই ইমেলগুলো এগুলো দেখে যাবো তোমরা। ওকে, এরপর যদি দেখি আমরা রিপোর্ট রয়েছে। সো রিপোর্টের এখানে প্রাইস হাইক, ড্রাগ অ্যাডিকশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রিপোর্ট ইম্পর্টেন্ট। 10টা রিপোর্ট ভালো করে দেখে যাবা, আসলে ইনশাল্লাহ এর মধ্যে থেকে আসবে, এর বাইরে থেকে রিপোর্ট আসার সম্ভাবনা খুবই কম। এই যে 21শে বইমেলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে ফেলোর ইন ইংলিশ সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে ডিফারেন্স ডে সেলিব্রেশন, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রিপোর্ট এখানে ইম্পর্টেন্ট আছে, এর মধ্যে থেকে আসবে ইনশাল্লাহ। ওকে, তারপরে যদি আমরা এখানে কথা বলি, আরেকটা রিপোর্টের কথা বলে গেছি, এইটা পড়ে যাও। এই যে তোমার প্রাইজ গিভিং সেরিমনি, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আমরা দেখি পরবর্তীতে তোমাদের প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফ তোমাদের এইভাবে এই ফরম্যাটে আসে, কজ ইফেক্ট আসে, এরকমের আসে, মূলত এভাবে 3 ধরনের প্যারাগ্রাফ আসতে পারে। তো যার মধ্যে তুমি যদি বলি, এবার ওখানে কিন্তু ফার্স্ট পেপার তুমি অনেকগুলো প্যারাগ্রাফ পড়ে আসছো, কোনটা কোনটা পড়ছে আমি একটু এখান থেকে দেখাই। প্রাইস হাইক ওখানে আছে, স্টেট এক্সিডেন্ট ওখানে আছে, মোরাল ভ্যালু আছে, এইগুলো সবই আছে ওখানে, এগুলো সবই আছে, যে ট্রি প্লান্টেশন, এগুলো সবই আছে। তো এইগুলো বাসে যে কটা থাকে এগুলোটা দেখে যাও, বিশেষ করে রুরাল লাইফ, সিটি লাইফ, মানে ভিলেজ লাইফ, সিটি লাইফ, ফিমেল এডুকেশন, পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ এখানেও আছে, এই যে বৈশাখী মেলা একই কথা, পড়ার দরকার নেই, বৈশাখী মেলা একই কথা। তারপরে হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এই যে কটা আছে ক্লাইমেট চেঞ্জ, এটার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওইখানে এটা ছিল ডিফরেস্টেশন, সো এই যে ডিফরেস্টেশন এটা ইম্পর্টেন্ট, সেকেন্ড পেপারে এই ডিফরেস্টেশন এগুলো আসে, সো এগুলো টুকটাক দেখে যাবো তোমরা। ওকে, আর যদি আসে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে তোমাদের কম্পোজিশনে। সো কম্পোজিশনের ক্ষেত্রে তোমরা এই কম্পোজিশন 10টা দেখে যাবা। সো তার মধ্যে এই যে তোমার এখানে এমিল লাইফ, তারপর হচ্ছে তোমার এখানে এই সবগুলো ইম্পর্টেন্ট। তো এখানে সবগুলো ইম্পর্টেন্ট হলেও 2-3টা কম্পোজিশনের যেটা চাইলে তোমরা হচ্ছে লিখতে পারবা তোমাদের ফরম্যাট দিয়ে। কম্পিটিশন ফরম্যাট ভিডিওর মধ্যে করা আছে, ইউটিউবে দেখে নিও, কম্পিটিশন শর্টকাট শোভন স্টাইল লিখে সার্চ করো, ঠিক আছে। এই যে পপুলেশন প্রবলেম, ড্রাগ অ্যাডিকশন আছে, এই যে জিনিসগুলো আছে, এগুলো তোমরা চাইলে ওই প্রবলেম রিলেটেড কম্পিটিশন দিয়ে লিখতে পারবা। ওকে, আর বাকি জিনিসগুলো যা আছে এগুলো মুখস্থ করার ট্রাই করো, এগুলো প্রত্যেকটা দেখে যাওয়ার ট্রাই করো, এর বাইরে কোনো কিছু আসবে না। সো এই হচ্ছে ওভারঅল তোমার 80 মার্কের একটা সাজেশন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবা, স্ক্রিনশটগুলো নিয়ে নিও, তাহলে তোমাদের আর প্যারা নিতে হবে না, দিন অনুযায়ী দেখে দেখে পড়ে নিবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি, সকল অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।